আসলে হার্প কিভাবে কাজ করে তা টপ সিক্রেট, তা কাগজে কলমে খুব কমই প্রকাশ হয়। হার্পের বিভিন্ন উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক শক্তির মাধ্যমে মিসাইল ধ্বংস করা, এয়ারক্রাফট ধ্বংস করা, পৃথিবীতে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন, প্লাজমা মেঘ তৈরি করা এবং এটি দ্বারা সরাসরি ভূমির অভ্যন্তরে টেকটনিক প্লেটে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ প্রেরণ করে তাতে ফাটল ধরানোর মাধ্যমে সৃষ্টি করা হয় কৃত্রিম ভূমিকম্প ও সুনামি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ওয়েপন কি, সবার একসাথে উত্তর হবে হাইড্রোজেন বোমা বা অ্যাটম বোমা। কিন্তু এই 21শ শতাব্দীতে আপনাকে যদি পুড়িয়ে না মেরে প্রাকৃতিকভাবে মারা যায়, ব্যাপারটা অনেকটা এরকম, হঠাৎ বজ্রপাতে আপনার মৃত্যু হলো কোনো কারণ ছাড়াই। এটিকে অনেকটা লেজার গানের সঙ্গে তুলনা করা যায়। লেজার গানের ক্ষেত্রে নির্দিষ্ট একটি স্থানকে কেন্দ্রীভূত করে রশ্মিটি ফেলা হয়, এক্ষেত্রেও তেমনি ঘটবে, শুধু রশ্মিটি আসবে প্রাকৃতিক মাধ্যম থেকে। বিজ্ঞানীদের সর্বশেষ ধ্বংসাত্মক ওয়েপনগুলোর মধ্যে একটি হচ্ছে এই টেকনোটিক ওয়েপন। বর্তমান আমেরিকা এবং রাশিয়া এই টেকনোটিক ওয়েপন দিয়ে কাজ করছে। যেমন আমেরিকার হার্প টেকনোলজি। হার্প হলো হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম। নামটি শুনে নিরীহ মনে হলেও এর কাজ কিন্তু মারাত্মক। 1992 সালে আমেরিকার নৌবাহিনী ও বিমান বাহিনী হার্প নিয়ে গবেষণা শুরু করে। টেসলার বিখ্যাত ফ্রি এনার্জি থিওরি থেকে মূলত এই হার্প টেকনোলজি এসেছে। এটি যুক্তরাষ্ট্রের আলাস্কার গ্যাকোনাল টক হাইওয়ে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত এবং এটি 40 একর আয়তনের বিশাল জমিতে 180টি অ্যালুমিনিয়াম অ্যান্টেনার সমাবেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে। চলুন জেনে নেই হার্পের মূল উদ্দেশ্য কি। হার্পের মূল উদ্দেশ্য হল রেডিও তরঙ্গের মাধ্যমে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে আয়নমলের সৌর বিদ্যুতের উপর প্রভাব তৈরি করা। অর্থাৎ এটি টেরেস্ট্রিয়াল স্যাটেলাইটের মাধ্যমে ভূমি থেকে আয়নোস্ফিয়ারে 200 থেকে 400 কিলোমিটারের মধ্যে তরঙ্গ পাঠায়। আর সেই তরঙ্গ উত্তপ্ত হয়ে আয়নোস্ফিয়ারের ইলেকট্রনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এর ফলে সূর্যরশ্মির গমন পথে আহিতকণা সৃষ্টি হয়। এটি নিম্ন আয়নমলের কম্পন সৃষ্টি করে। এই কাঁপুনির ফলে এক ধরনের সাময়িক অ্যান্টেনার উৎপত্তি ঘটে। এই অ্যান্টেনাগুলো পৃথিবীতে অনেক ক্ষুদ্র ও নিচু মাত্রার তরঙ্গ পাঠাতে থাকে। আয়নোস্তরের F1 লেয়ার সেই তরঙ্গকে ভূমিতে প্রেরণ করে। ভূমিতে থাকা হার্প অ্যান্টেনার সেই তরঙ্গ গ্রহণ করে অন্য একটি টেরেস্ট্রিয়াল স্যাটেলাইটে পাঠায় এবং প্রয়োজনের সময় সেই টেরেস্ট্রিয়াল স্যাটেলাইটটি হামলার কাজ করে। পৃথিবীর উপরিতল বিভিন্ন স্তরে বিভক্ত। এগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। টেকটনিক প্লেট মূলত পাথরের তৈরি। এর উপরিভাগ মাটি, বালি ও জীবাশ্ম দিয়ে তৈরি। টেকটনিক প্লেট 15 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পুরু হতে পারে। পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত ম্যাগমা বা লাভার উপর এগুলোর অবস্থান। 2010 সালে হাইতিতে ভূমিকম্পের পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো স্যাভেজ অভিযোগ করেন আমেরিকা হাইতিতে টেকটনিক ওয়েপন বা ভূকম্পন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার ফলে হাইতির পরিবেশ মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ে এবং সৃষ্টি হয় রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পে 30 লাখেরও বেশি লোক ক্ষতির শিকার হয়। 2002 সালে জর্জিয়ার গ্রিন পার্টির নেতা দেশটিতে কৃত্রিম ভূমিকম্প সৃষ্টির জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। তবে এই হার্প টেকনোলজিকে অনেকেই মিথ্যা বলে থাকে। 1997 সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী উইলিয়াম কোহেন রাশিয়াকে ইঙ্গিত করে বিশ্ব ইকো টেরোরিজম বিপদ সম্পর্কে হুঁশিয়ার উচ্চারণ করে বলেছিলেন, এ ধরনের ইকো সন্ত্রাসীরা উচ্চ প্রযুক্তি যন্ত্রের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ পাঠিয়ে আবহাওয়া পরিবর্তন, ভূমিকম্প সৃষ্টি বা আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটাতে পারে। এই থেকে সত্যি বোঝা যায় উপরের উল্লেখিত দেশ দুটিতে এই প্রকল্প সত্যি চলমান। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।